মানুষের জীবনে তার বাবা, বড় ভাই, মা হচ্ছে তার অভিভাবক। যখন একটা ছেলে হতাশাগ্রস্ত হয়ে অভাব অনটনের মধ্যে দিন কাটায়, তখন কিন্তু তার বাবা মা অথবা ভাইয়ের যদি টাকা পয়সা থাকে অথবা মন থাকে, তারা ওই পরিবারের ওই ছেলেটাকে তারা সাহায্য করে। আমার জীবনে কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। আমার জীবনে যখন আমি হতাশাগ্রস্ত ছিলাম, অভাব অনটনে নিমজ্জিত ছিলাম, তখন কিন্তু আমাকে একটা মানুষ সাহায্য করে নাই, একজন লোক, সিঙ্গেল একটা পার্সন আমাকে হেল্প করে নাই। সবাই আমাকে নিয়ে মজা উড়িয়েছে, সবাই আমার পিছনে পিছনে কথা বলেছে, সবাই আমাকে নিয়ে গীবত পরনিন্দায় ব্যস্ত ছিল, একটা মানুষ ছাড়া। সে হচ্ছে আমার ছোট ভাই, যে আমাকে বাবার মতো আগলে ধরেছে, যে আমাকে বড় ভাইয়ের মতো আগলে ধরেছে, আমার অভিভাবকের মতো আগলে ধরেছে। আমার যখন এতই অবস্থা খারাপ ছিল, আমার দুর্দিন ছিল, তখন কিন্তু কেউ আগে আসে নাই, বিলিভ করেন, কেউ আগে আসে নাই। আমি যতদিন বেঁচে থাকবো, আমি 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 আজকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো, আমার রক্ত, আমার চামড়া বিক্রি হলেও যদি তার ঋণ শোধ করা যায়, আমি মনে হয় তাও পারবো না। কারণ সে আমাকে যতটুকু এফোর্ট দিয়েছে, আমাকে সাপোর্ট দিয়েছে, ওইটা ভোলার না। কেউ জানুক না জানুক, পৃথিবীর কেউ জানে না, বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, বোন জানে না, আমি জানি সে আমার জন্য কি করেছে। এই আমি জানি সে আমার জন্য কি করেছে। আমার যদি রক্ত, চামড়া, কিডনি, চোখ সব বিক্রি করে দিতে হয়, তার জন্য আমি দিয়ে দিব ভাই। সুতরাং প্রত্যেকটা পরিবারে এরকম একটা পার্সন থাকে হয়তো, যে গোপনে গোপনে কেয়ার করে আপনাকে, আমাকে, কিন্তু দিন শেষে ওই লোকগুলোই কিন্তু আড়ালে চলে যায়। সে যদি কখনো আমার এই ভিডিও দেখে, আমি তাকে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই যে ভালোবাসি ভাই, তোরে বড্ড বেশি ভালোবাসি।